হ্যালো ফ্রেন্ডসরা, ইকোনমিক্সের বেসিক কনসেপ্টের উপরে WBCS প্রিলিতে লাস্ট 20 বছরে যে প্রশ্নগুলো এসেছিল তা নিয়ে আজকের এই ভিডিওটি, এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। তোমরা খুব মন দিয়ে দেখে রাখো। প্রতি বছর কোনো না কোনো কোশ্চেন রিপিট করছেই, ফলে এগুলো মিস করে যেও না, আমার সঙ্গে থাকো এবং দেখে যাও। কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে ইয়ার 1999 থেকে। একে আছে দ্য মিক্সড ইকোনমি ইজ ওয়ান। মিক্সড ইকোনমি বলতে আমরা কি বুঝবো? মিশ্র অর্থনীতি। এতে আছে হোয়ার ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রেড আর ইন্টারমিক্সড। বিতে আছে হোয়ার প্রাইভেট অ্যান্ড পাবলিক ইকোনমি ইউনিট অপারেট সাইড বাই সাইড। অপশন বিতে আছে হোয়ার প্রাইভেট অ্যান্ড পাবলিক ইকোনমিক ইউনিটস অপারেটস সাইড বাই সাইড। সিতে আছে পাবলিক সেক্টর অপারেটস সাকসেসফুলি। আর ডিতে আছে হোয়ার প্রাইভেট সেক্টর ইজ পলিশড বাই দ্য স্টেট সেক্টর। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি মিক্সড ইকোনমি বলতে আমরা এখানে বুঝবো অপশন বিতে হোয়ার প্রাইভেট অ্যান্ড পাবলিক ইকোনমিক ইউনিটস অপারেট সাইড বাই সাইড। একই সাথে যেখানে প্রাইভেট এবং পাবলিক সেক্টর একসঙ্গে কাজ করছে। ক্লিয়ার? Question number 2 from the year 2000. It is in India, the per capita income is the lowest in. এতে আছে ওয়েস্ট বেঙ্গল, বিতে আছে রাজস্থান, সিতে আছে বিহার, আর ডিতে আছে কেরালা। কোশ্চেনটা এসেছিল 2000 সালে, ফলে সেই সময় হিসেবে এর উত্তরটা হবে হচ্ছে অপশন সি, দ্যাট ইজ বিহার। এই ধরনের কোশ্চেন সবসময় কারেন্ট যা হিসেব আছে, কারেন্ট যা রেকর্ড আছে, সেগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও। যাবো কি আমার নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 3 ফ্রম দ্য ইয়ার 2002। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অফ আ কান্ট্রি। এতে আছে রেকর্ডস দ্য কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশন উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। বিতে আছে শোজ দ্য অ্যামাউন্ট অফ লোনস টেকেন বাই দ্য কান্ট্রি ফ্রম ফরেন কান্ট্রিজ। সেতে থাকছে শোজ দ্য অ্যামাউন্ট অফ লোনস given by the country to foreign countries, আর দিতে none of the above। উত্তরটি হবে অপশন বি। অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টস মিন অফ এ কান্ট্রি, এটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে রেকর্ডস দ্য কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশনস উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ একটা দেশ বাকি বিশ্বের সাথে কীরকম ইকোনমিক ট্রানজাকশন করছে তার যে রেকর্ড, তাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টস। ক্লিয়ার? যাবো কি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। এখানে আছে ইন আ ডেভেলপড ইকোনমি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেটস ইন দ্য। কোনো ডেভেলপড ইকোনমিতে মেজর শেয়ারটা কোথা থেকে পাওয়া যায়, মানে এমপ্লয়মেন্ট, মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেটস ইন দ্য, কোনখানে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট উৎপন্ন হয়। এতে আছে প্রাইমারি সেক্টর, বিতে আছে সেকেন্ডারি সেক্টর, সিতে আছে টারশিয়ারি সেক্টর, ডিতে আছে নান অফ দি অ্যাবভ। অ্যাকচুয়ালি ডেভেলপড ইকোনমিতে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্টটা অরিজিনেট হয় টারশিয়ারি সেক্টরে। এবার এখানে 3খানা সেক্টর আছে, সেগুলো আমরা কী কী হয় একটু আমরা জানবো। যেমন প্রাইমারি সেক্টর আমরা বলবো কোনটাকে, হচ্ছে র ম্যাটেরিয়ালস, অর্থাৎ যে সেক্টরটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা মাল নিয়ে কাজ কারবার করে, তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কোনগুলো হবে? ম্যানুফ্যাকচারিং, যখন সেই সমস্ত কাঁচামাল নিয়ে উৎপাদনটা হয়, সেই উৎপাদন করার সেক্টরটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। দেন যাবে হচ্ছে টারশিয়ারি সেক্টরটা কি? সার্ভিস, অর্থাৎ যখন আমরা কোনো কিছু সার্ভিস প্রোভাইড করছি, ব্যাংকিং সার্ভিস হোক বা অন্য কোনো সার্ভিস হোক, আমরা যখন সেখানে দিই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টারশিয়ারি সেক্টর। ওকে, রেলের সুবিধা, একটা আমরা সার্ভিস দিচ্ছি, আমরা সরকারি চাকরি, একটা আমরা সার্ভিস প্রোভাইড করছি, তো সেগুলো সবই হচ্ছে আমাদের, সব কিছু হচ্ছে আমাদের এগুলো টারশিয়ারি সেক্টর। যাবে কি আমরা নেক্সট কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হিসেব করার সময় কোনটা হিসেবের মধ্যে আনার প্রয়োজন হয় না? এতে আছে পারচেস অফ গুডস বাই গভর্নমেন্ট, বিতে আছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, সিতে আছে পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন,
আর ডিতে আছে নেট ফরেন ইনভেস্টমেন্ট, নেট ফরেন ইনভেস্টমেন্ট। কোনটা হবে? উত্তর হবে অপশন ডি, নেট ফরেন ইনভেস্টমেন্ট। এবারে জিএনপি, এনএনপি, জিডিপি, এনডিপি এই সংক্রান্ত নিয়ে আমি একটা ভিডিও ইতিমধ্যে বানিয়ে রেখেছি তোমাদের বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য। চাইলে পর তোমরা ওই ভিডিওগুলো আমার ইকোনমিক যে আছে প্লেলিস্ট সেখান থেকে তোমরা দেখে নিও, খুব ভালো করে ওগুলো আমি আলোচনা করে দিয়েছি। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6 এখানে দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্রিজেস কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন প্রোডাকশন বাড়ার সাথে কোনটা আপনা আপনি বৃদ্ধি পায়? এতে বলছে ফিক্সড কস্ট, বিতে বলছে ভ্যারিয়েবল কস্ট, সিতে বলছে অ্যাভারেজ কস্ট, আর ডিতে বলছে মার্জিনাল কস্ট। প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে থাকবে। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 7 ফ্রম দ্য ইয়ার 2004। দোজ হু বেনিফিট ফ্রম ইনফ্লেশন আর, দাম বাড়লে পরে কার সুবিধা হয়, মানে মুদ্রাস্ফীতি হলে পরে কার সুবিধা হয়? এতে আছে ক্রেডিটার্স, ডেটার্স, বিতে আছে ডেটার্স, সিতে আছে ওয়েজ আর্নার্স, আর ডিতে আছে স্যালারিড। ইনফ্লেশন হলে পরে ডেটার্সরাই সবচেয়ে বেশি উপকৃত হয়। ওকে, DBTORS, ডেটার্স। অ্যাকচুয়ালি ডেবিট কার্ড, ডেবিট, সেখান থেকে এসছে ডেটার্স। যাবো কিনা আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেথড অফ এস্টিমেটিং দ্য ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি? কোনটা ভারতের জাতীয় আয় মাপার জন্য একটা পদ্ধতি নয়? এতে আছে প্রোডাক্ট মেথড, বিতে আছে ইনকাম মেথড, সিতে আছে এক্সপেন্ডিচার মেথড, আর ডিতে আছে ইনকাম ইম্পোর্ট মেথড। দেখো এখানে ডি ছাড়া বাকি সবগুলো হচ্ছে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ প্রোডাক্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সমস্ত উপায় দিয়ে কিন্তু জাতীয় আয় নির্ণয় করা হয়। এই জাতীয় আয় কী করে নির্ণয় করা হয় এই নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও বানিয়ে রেখেছি আমার ওই চ্যানেলেই, যেখানে আছে প্লেলিস্ট ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, ওই সেকশনে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিও। যাবো কি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 9। হুইচ অফ দ্য ফলোয়িং এস্টিমেটস দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় আয়কে কে এস্টিমেট করে? এতে বলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, বিতে বলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সরি এতে ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, বিতে আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সিতে আছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, আর ডিতে আছে নান অফ দি অ্যাভাব। অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াটা এটি হচ্ছে কনসিডার এস্টিমেট করে কে? অপশান সি, দ্যাট ইজ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ওকে, the National Sample Survey Organization NSSO, now known as National Sample Survey Office, was established in 1950. It determines the poverty line. এর সঙ্গে আমরা জানবো হচ্ছে poverty line কে ডিটারমাইন করে, ওটা দেখা হচ্ছে NSSO বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যার বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, NSSO। ওকে, এটি স্থাপিত হয়েছিল 1950 সালে। আর CSO অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল 1951 সালের 2 মে। এগুলো অবশ্যই মাথায় রেখো, এর থেকে কোশ্চেন থাকে। যাবো কি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10 ফ্রম দ্য ইয়ার 2007। অ্যাকর্ডিং টু পারচেজিং পাওয়ার প্যারিটি ইন্ডিয়া ইজ, এতে বলছে এখানে আছে 10th লার্জেস্ট ইকোনমি, বিতে আছে 5th লার্জেস্ট ইকোনমি, সিতে আছে 4th লার্জেস্ট ইকোনমি, ডিতে আছে 7th লার্জেস্ট ইকোনমি। এটা হবে আসলে অপশান। এবার দেখো এইটা কোশ্চেনটা এসছে হচ্ছে 2007। Now India has displaced Japan to become the world's 3rd largest economy in terms of PPP. তাহলে 2007 সালে যখন এসেছিল সেই সময় এটা ছিল হচ্ছে 3rd-এ ছিল এটা। ফলে বর্তমান সময়ের রেকর্ডটা অবশ্যই দেখে রাখবে, পরীক্ষা যাওয়ার আগে যে ইয়ারে পরীক্ষা দেবে সেই ইয়ারের তথ্যগুলো অবশ্যই জেনে
যাবে। যাও অবশ্যই, এগুলো অবশ্যই তোমরা এগুলো জেনে যাও, আমি জানি। নেক্সট যাও কি হচ্ছে কোশ্চেন নাম্বার 11 ফ্রম দ্য ইয়ার 2008 আছে। এখানে দেওয়া আছে দ্য ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি ইজ, এতে আছে দ্য অ্যানুয়াল রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট, বিতে আছে সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকামস, সিতে আছে সারপ্লাস অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, আর দিতে আছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। নট দ্যাট, দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ অপশন বি, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকামস। ওকে, সূত্র একটা এখানে দিয়ে দিচ্ছি। ন্যাশনাল ইনকামটা হচ্ছে এনডিপি প্লাস নেট ফরেন ইনকাম, এনডিপি প্লাস নেট ফরেন ইনকাম, বা হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ওকে, এই দুখানা করলে পরে আমরা পাবো হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। যাবো কি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12 ফ্রম দ্য ইয়ার 2009। দি লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রডিউস ইজ, এতে আছে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, বিতে আছে ফরেন ট্রেড, সিতে আছে যে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস, আর দিতে আছে সার্ভিস সেক্টর। অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ডোমেস্টিক জিডিপিতে দেওয়া হচ্ছে সার্ভিস সেক্টর, অপশন হবে উত্তর ডি, দ্যাট ইজ সার্ভিস সেক্টর। ওকে, যাবো কি নেক্সট ইয়ার 2012 এবং কোশ্চেন নাম্বার হচ্ছে 13, হুইচ গ্রুপ অফ দ্য সোসাইটি ইজ ওয়াস্ট অ্যাফেক্টেড বাই কন্টিনিউয়াস ইনফ্লেশনারি প্রাইস রাইজ। ওকে, কোন শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এতে আছে ট্রেডার্স অ্যান্ড মার্চেন্টস, বিতে আছে দ্য ইনভেস্টার্স ক্লাস, সিতে আছে সেলফ এমপ্লয়েড গ্রুপ, আর দিতে আছে ফিক্সড ইনকাম গ্রুপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফিক্সড ইনকাম গ্রুপ, কারণ ওদের তো টাকা পয়সা ইনকামটা বাড়ছে না। ওকে, উত্তর হবে অপশন ডি। নাম্বার 14 কি আছে? হোয়াট ইজ ক্যাপিটাল, মূলধন কি? এতে আছে মানি ইজ ক্যাপিটাল, বিতে আছে মেশিনারিজ অ্যান্ড বিল্ডিং ক্যাপিটাল, সিতে আছে যে ক্যাপিটাল ইজ প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, আর দিতে আছে নান অফ দি অ্যাভাব। অ্যাকচুয়াল ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল ইজ প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, এটা হবে অপশন উত্তর হবে সি। যাবো কি নেক্সট ইয়ার 2013-তে, কোশ্চেন নাম্বার 15, শেয়ার অফ দ্য সেক্টর ইন ইন্ডিয়া জিডিপি ইজ হাইয়েস্ট, কোন সেক্টর সবচেয়ে বেশি হচ্ছে যোগদান থাকে? এটা কিন্তু রিপিট হচ্ছে। এতে আছে এগ্রিকালচারাল সেক্টর, বিতে আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সিতে আছে সার্ভিস সেক্টর, আর ডিতে আছে ফরেন ট্রেড সেক্টর। উত্তর হবে অপশন সি, দ্যাট ইজ দ্য সার্ভিস সেক্টর। যাবো কি নেক্সট কোশ্চেন নাম্বার 16, বিপিএল মিনস, বিপিএল এতে আছে বিলো পভার্টি লাইন, সিতে আছে বিহাইন্ড পাবলিক লিটিগেশন, সিতে আছে গিয়ে বিয়ন্ড প্রাইভেট লিমিট, সিতে আর দিতে আছে ব্যারেন পাবলিক ল্যান্ড। হবে না কোনটা? উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ দ্য বিলো পভার্টি লাইন। যাবো কি নেক্সট কোশ্চেন নাম্বার 17, এখানে আছে দি লেটেস্ট পপুলেশন সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন ইন, কোন সালে হয় ভারতের লাস্ট জনগণনা? কোশ্চেন এসেছিল হচ্ছে 13-তে, ফলে সেই সব উত্তর হবে এখানে 11। অপশন আছে 11, 91, 2005, 2001। উত্তর আছে এখানে 2011-তে, কিন্তু বর্তমানে উত্তরটা হবে 2021-এ। ইট ওয়াজ দ্য 15th সেন্সাস অফ ইন্ডিয়া, মানে 2011টা, সিন্স 1872, অর্থাৎ শুরু হয়েছিল 1872 সাল থেকে, অ্যান্ড 7th আফটার ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীন হওয়ার পরে হচ্ছে 7ম। ক্লিয়ার? 2011 সালের জনগণনা হচ্ছে স্বাধীন ভারতের 7ম, এবং 1872 থেকে হচ্ছে 15 নম্বর। এটা অবশ্যই খেয়াল রেখে দিও। যাবো কি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 18 আছে হচ্ছে if withdrawal of a worker from employment does not create any output loss, this situation is known as, এতে আছে সার্চ আনএমপ্লয়মেন্ট, বিতে আছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, সিতে আছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ছদ্ম বেকারত্ব, আর দিতে আছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কোনটা হবে? উত্তর হবে অপশন সি, দ্যাট ইজ দ্য ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ওকে, এগুলোর টার্মগুলো তোমরা অবশ্যই শিখে রেখো ইকোনমিক্সের কোনো টেক্সট বই থেকে। যাবো কি নাম্বার 19,
Find out the statement which is false. Financial structural reform needs. এতে আছে fall in government budget deficit, বিতে আছে increase in profitability of economic sectors, সিতে আছে reduce inflationary pressure, ডিতে আছে increase in the balance of payment deficit. Actually financial structural reforms needs কোনটা হবে? অপশন ডি, increase in the balance of payment deficit. ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটে ইনক্রিজ করা প্রয়োজন। ওকে, যাবো গিয়ে নেক্সট কোশ্চেন। আসছে নাম্বার হচ্ছে 20। অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাই এগ্রিকালচারাল ক্রেডিট ইজ। চাষবাস করার জন্য সবচেয়ে বেশি ধার দেয় কোন ব্যাংক? অপশন এতে আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বিতে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সি নাবার্ড, ডি আছে এ বি অ্যান্ড সি অ্যাভাব। উত্তর অপশন সি, দ্যাট ইজ দ্য নাবার্ড। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে এবার 21 ফ্রম দি ইয়ার 2015। পিজেন্ট ফার্মিং মিনস। পিজেন্ট ফার্মিং বলতে আমরা কি বুঝি? এতে আছে দি টেন্যান্ট কাল্টিভেটস দ্য ল্যান্ড, বিতে আছে দ্য কাল্টিভেটর ইজ দ্য ল্যান্ড ওনার, সিতে আছে কাল্টিভেশন ইজ ডান বাই হায়ার্ড লেবার, দিতে আছে নান অফ দি অ্যাভাব। অ্যাকচুয়ালি পিজেন্ট ফার্মিং মিনস হচ্ছে দ্য টেন্যান্ট কাল্টিভেটস দ্য ল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন যাবো কি? কোশ্চেন নাম্বার 22তে আছে ইফ দ্য রুরাল ল্যান্ডলর্ড অলসো সাপ্লাইজ রুরাল ক্রেডিট টু দ্য টেন্যান্টস ইট ইজ কল্ড। এতে আছে ফিউডালিজম, বিতে আছে সেমি ফিউডালিজম, সিতে আছে ক্যাপিটালিজম, আর ডিতে আছে ক্যাপিটাল ফার্মিং। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ দ্য সেমি ফিউডালিজম। ওকে, যাবো কি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23। অ্যান ইকোনমি মে বি অ্যানালিটিক্যালি ক্লাসিফাইড ইনটু। এতে আছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রান্সপোর্ট, বিতে আছে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, সিতে আছে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশারি সেক্টরস, আর ডিতে আছে প্রাইমারি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টরস। উত্তর অপশন সি, দ্যাট ইজ দ্য প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশারি সেক্টরস। ওকে, যাবো গিয়ে নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে 2016তে। কোশ্চেন নাম্বার হচ্ছে 24। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস is within the jurisdiction of the central government? এতে আছে কর্পোরেশন ট্যাক্স, বিতে আছে প্রফেশনাল ট্যাক্স, সিতে আছে ল্যান্ড রেভিনিউ, আর ডিতে আছে এক্সাইজ অন অ্যালকোহলিক লিকার্স। কোনটা হবে? এটা হবে অপশন এ, দ্যাট ইজ দ্য কর্পোরেশন ট্যাক্স। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্নস ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম কর্পোরেশন ট্যাক্স। বছরে সব থেকে বেশি ইনকাম হয় হচ্ছে কর্পোরেশন ট্যাক্স থেকে। নেক্সট ইয়ার 2017। কোশ্চেন নাম্বার 25। এখানে আছে দ্য আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই। এতে আছে মোর কারেন্সি ট্রানজাকশনস, বিতে আছে মোর ব্যাংক ট্রানজাকশনস, সিতে আছে মোর বার্টার ট্রানজাকশনস, আর ডিতে আছে মোর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস। উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ দ্য মোর কারেন্সি ট্রানজাকশনস। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 26। এখানে আছে more than 50% of the working population in India depend on। এতে আছে দি প্রাইমারি সেক্টর, বিতে আছে দি পাবলিক সেক্টর, সিতে আছে দি টারশারি সেক্টর, আর ডিতে আছে দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। উত্তর হবে অ্যাকচুয়ালি অপশন এ, দ্যাট ইজ দ্য প্রাইমারি সেক্টর। যাবো কি নেক্সট কোশ্চেন নাম্বার 27। The largest contributor to the gross domestic product savings of India is। এতে আছে এ হাউস হোল্ড সেক্টর, বিতে আছে দি প্রাইভেট কর্পোরেট সেক্টর, সিতে আছে দি পাবলিক সেক্টর, ডিতে আছে দি ফরেন সেক্টর। এটা উত্তর হবে দি হাউস হোল্ড সেক্টর। ওকে, একটা এখানে ছোট্ট তথ্য দিয়ে রাখি। দি হাউস হোল্ড সেক্টর অ্যাকাউন্টস ফর নিয়ারলি 70% অফ দ্য গ্রস ডোমেস্টিক সেভিংস অফ ইন্ডিয়া অ্যান্ড নিয়ারলি 68% অফ গ্রস ক্যাপিটাল ফর্মেশন, মানে জিসিএফ ইন ইন্ডিয়া। এটা ছিল 2015-তে। লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 28। দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান। এতে আছে 33% জিডিপি, বিতে আছে 40% অফ জিডিপি, সি আছে 42% জিডিপি, আর ডিতে আছে 50% অফ জিডিপি। উত্তর হবে অপশন ডি, দ্যাট ইজ দ্য
50% অফ জিডিপি। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটা এখানে শেষ করলাম। আশা করি তোমরা এটি দেখে নেবে অন্য সময়, এখন হয়তো দেখেছো। আর কেমন লাগলো এই ধরনের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা তোমরা এগুলো আমাকে জানিও। আমি তাহলে এর পরে আরও অনেক ভিডিও তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবো। তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে এর পরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো এই ধরনের বিভিন্ন ইয়ার ওয়াইজ কোশ্চেন ওয়াইজ ভাগ করে নিয়ে। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।